প্রিয় দেশবাসী এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা শুনছেন তাদেরকে সবাইকে আজকে এই গভীর রাতে নমস্কার, প্রীতি, প্রণয় ও শুভেচ্ছা জানাচ্ছি। শুভেচ্ছা জানানোর মূল উদ্দেশ্য হচ্ছে আজকে আমার একমাত্র পুত্র শ্রীমান দেওয়ার্জুন অনিরুদ্ধ দাস শ্রীশানের জন্মদিন। এই 2015 সালের মে মাসের 13 দিবসে, অর্থাৎ মে মাসের 13ই মে 2015 সে কানাডার ক্যালগেরি শহরের রকি ভিউ হাসপাতালে জন্মগ্রহণ করে এবং সেদিনের সেই ব্যস্ততা, সেদিনের সেই আনন্দ, সেদিনের সেই উচ্ছ্বাস, সেদিনের সেই টেনশন সব কিছু আজ মনে হচ্ছে। এবং আজকের এই রাত 12টার দিকে আমি পিতা পুত্র এবং তার মা ওখানে পায়েস রান্না করছে, আমরা উদযাপন করছি। তেমনিভাবে কাউকে বলা হয়নি। আর আসলে তো আত্মীয় স্বজন তো এখানে বলতে কেউ নেই, মানে কাছের লোকজন, পারিবারিকভাবে কাউকে তো পাওয়ার সুযোগ নেই। তারপরে সেই গভীর রাতের নিস্তব্ধ সুন্দরে এবং সেই সাথে সুন্দর মিউজিকের আয়োজন করেছে শ্রীশান, এবং সেই সাথে দেখেছেন সে নিজে হাতে এই তার বার্থডে টেবিল সে সাজিয়েছে সুন্দরভাবে, কেক কেটেছে এবং তার খেলনার সমস্ত সঙ্গী সাথীকে সে এখানে সাজিয়েছে টেবিলটাকে সুন্দরভাবে। আপনাদের সবাইকে আমি আমার পুত্র দেওয়ার্জুন অনিরুদ্ধ দাস শ্রীশানের এই জন্মদিনে আপনাদেরকে অগণিত শুভেচ্ছা, প্রীতি, প্রণয় জানাচ্ছি। এবং সেই সাথে আমি প্রত্যাশা করছি বিশ্বের সমস্ত শিশু যেন নিরাপদ হয়, সুন্দর জীবনের দিকে অগ্রসর হওয়ার সমস্ত সুযোগ সুবিধা যেন তারা লাভ করে, তারা অপূর্ব সুন্দর স্বপ্ন নিয়ে যেন ভবিষ্যৎ জীবনকে গড়ে তুলতে পারে। মা বাবা, আত্মীয় স্বজন, পরিবার পরিজন সবাই যেন নির্বিঘ্নে সুন্দরভাবে সুস্থ চিন্তার মধ্য দিয়ে অগ্রসর হতে পারে এবং বিশ্বব্যাপী যে যুদ্ধের যে পরিবেশ পরিস্থিতি সেগুলো যেন দূর হয়। বিশ্ব নেতৃবৃন্দ যেন এর প্রতি গুরুত্ব আরোপ করেন এবং পৃথিবীর বিভিন্ন দেশে এই যুদ্ধবিগ্রহ যেন মূলোৎপাটন হয় এবং যারা এই যুদ্ধের পরিবেশ তৈরি করেন তাদের শুভবুদ্ধির উদয় হোক এবং তারা যেন এই ধরনের যুদ্ধের পরিবেশ তৈরি এবং উস্কানি দিয়ে যেন যুদ্ধের অবস্থা তৈরি না করেন। এবং বিশ্বব্যাপী সমস্ত সুবোধ সুন্দর মানুষকেও বলছি যে আপনারা এই সমস্ত লোকেদেরকে যারা যুদ্ধের পরিবেশ তৈরি করে, যুদ্ধ শুরু করে, তাদেরকে কখনোই সমর্থন করবেন না, তাদেরকে ঘৃণা, তিরস্কার, নিন্দা করবেন যাতে করে তারা উৎসাহ না পায়। এবং দেখা যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে মানুষজন আবার যারা যুদ্ধের পরিবেশ তৈরি করে তাদের বিরুদ্ধে কথা না বলে এক ধরনের তাদেরকে সমর্থন জ্ঞাপন করছে, যেটি আসলে উচিত নয়। তো আমি বলি যে বিশ্বের নেতৃবৃন্দকে বলছি, আপনারা আপনাদের সুস্থ চিন্তা ভাবনা, সুন্দর নেতৃত্বের মধ্য দিয়ে বিশ্বকে সুন্দরভাবে সাজিয়ে তুলবেন আর বিশ্বব্যাপী এই যুদ্ধের পরিবেশ দূরীভূত করবেন। বিশ্ব যেন সুন্দর পৃথিবীতে পরিণত হয়, সুন্দর বিশ্বে পরিণত হয় এবং সমস্ত শিশুদের জন্য একটি নিরাপদ সুন্দর আবাসস্থল হয় এই বিশ্ব ব্রহ্মাণ্ড। সেই লক্ষ্যে কাজ করবেন। পৃথিবীর সমস্ত শিশুরা যেন সুন্দরে নিরাপদে স্বপ্ন নিয়ে বেড়ে উঠতে পারে, সেই পরিবেশ তৈরি করার দায়িত্ব আমাদের সবার এবং সেই পরিবেশ আপনারা তৈরি করবেন যারা দায়িত্বে আছেন, বিশ্বের রাজনীতিতে আছেন, রাজনীতির অঙ্গনে আছেন, বিশ্ব রাজনীতি যাদের হাত ধরে অগ্রসর হচ্ছে তারা অবশ্যই এই বিষয়ে চিন্তা করবেন। আর সেই সাথে আমার শ্রীমান পুত্র দেওয়ার্জুন অনিরুদ্ধ শ্রীশানের এই জন্মদিনের বিশেষ শুভেচ্ছা এবং প্রণয় জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, বিশ্বব্যাপী শান্তির পরিবেশ তৈরি হবে, সমস্ত শিশুরা শান্তিতে, নিরাপদে, নির্বিঘ্নে বেড়ে উঠবে, সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখবে, সুন্দরভাবে মা বাবা, আত্মীয় স্বজন, ভাই বোন, পরিবার প্রতিবেশী নিয়ে সুন্দরভাবে বেড়ে উঠবে। এই হচ্ছে প্রত্যাশা, যাতে করে কোনো ধরনের অশান্তি, অনিশ্চয়তার মধ্যে কোনো শিশুর জীবন যেন
আষ্টে পৃষ্ঠে আবদ্ধ না হয় এবং সেই ধরনের পরিবেশ যেন বিশ্ব থেকে মূলোৎপাটন হয় এবং বিশ্বে যেন অনুপম সুন্দর এক পরিবেশ বিনির্মিত হয়। পৃথিবীর সব প্রান্তে মানুষ শান্তিতে, সুখে, সমৃদ্ধিতে বসবাস করবেন, এই হচ্ছে প্রত্যাশা। এবং পৃথিবীর সমস্ত বিচার, অনাচার, দুর্বিচার বন্ধ হোক এবং সেই স্বপ্ন, সেই আশা, সেই প্রত্যাশা, সেই ভালোবাসা, সেই স্বপ্নকে লালন করে আজকে আমার শ্রীমান পুত্র দেওয়ার্জুন অনিরুদ্ধ শ্রীশানের এই জন্মদিনের এই আমাদের বাসা থেকে, আমাদের এই সুন্দর অঙ্গন থেকে আবারও আপনাদের সবাইকে প্রীতি, শুভেচ্ছা এবং সুন্দর হোক বিশ্বব্রহ্মাণ্ড, সুন্দর হোক এই পৃথিবী, সুন্দর হোক এই বনিমণ্ডল, সুন্দর হোক এই ধরিত্রী, এই সুন্দরে মানবতায়, প্রীতি, প্রেমে অপূর্ব সুন্দরে সেজে উঠুক এই পৃথিবী। আগামী পৃথিবী যেন সবার জন্য, সব শিশুদের জন্য, সবার ভালোবাসায় সেজে উঠে অপূর্ব সুন্দরে। বিশ্বব্যাপী যেন মানুষে মানুষে সম্প্রীতি, সত্যিকার অর্থে মমতা, ভালোবাসাপূর্ণ এক পৃথিবী রচিত হয়। পৃথিবীতে যেন অনাচার, অবিচার সমস্ত মূলোৎপাটন হয়। কেউ যেন কাউকে তিরস্কার, ঘৃণা, নিন্দা এবং যুদ্ধ তো নয়ই, এই যুদ্ধের পরিবেশ সমূলে যেন বিনাশ ঘটে, মূলোৎপাটন ঘটে এবং শান্তিতে পরিপূর্ণ হয় বিশ্বব্রহ্মাণ্ড। আবারও সবাইকে এই আমার শ্রীমান পুত্রের বার্থডে টেবিল থেকে ধন্যবাদ এবং ভালোবাসা, প্রীতি এবং নমস্কার জানাচ্ছি। ভালো থাকবেন সবাই, ভালো থাকবেন।